100 বছর পরে আমি একটা বিয়ে বাড়ি পেয়েছি, তাও আবার এত গরমে, তাও আবার 1 ঘন্টা রাস্তা দূরে, মানে অনেকটা দূর যেতে হবে গ্রামের বাড়িতে। আর এখন বাজে মানে এখন বিকেলবেলা, কটা বাজে, 5টা বাজে। তো এই যে আমি কটনের একটা কুর্তি পরে নিয়েছি, তো এবার যাবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখো, আমরা তো চলে যাবো, বেরিয়ে যাবো। আর এই দেখো ম্যানিক জোর, আর ওই একজন বসে আছে। আর এখানের আবহাওয়া এত সুন্দর আর এত মনমুগ্ধকর পরিবেশ, মানে কি বলবো, চারদিকটা সবুজ। আর বৈশাখ মাসে কি সুন্দর ধান পেকেছে, দেখো পুরো চারদিকটা হলুদ হয়ে আছে না ধানের। আর এই জায়গাটা প্রত্যেকবারই আমার খুব পছন্দ, মানে খুব ভালো লাগে। আর নিমিষেই যেন না সমস্ত ক্লান্তি যেন কোথায় দূর হয়ে যায়, মানে আমি জাস্ট অবাক হয়ে যাই এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে। গ্রামের জীবনযাত্রা সত্যি আমার খুবই ভালো লাগে, কিন্তু ওই যে সময়ের অভাবে সবসময় যাওয়া হয়ে ওঠে না। কোনো অকেশান বা কোনো একটা অনুষ্ঠান পেলেই আমরা ছুটে চলে যাই, সে একদিনের জন্য হোক বা হাফ দিনের জন্যই হোক না কেন। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা মানে পৌঁছেও গেছিলাম, আর বেশ সুন্দর সাজিয়েছিল চারদিকটা। আর যেহেতু পুরো রাস্তাটা লাইট দিয়ে ডেকোরেট করেছিল, তাই জন্য আমাদের গাড়িটা বাইরেই রাখতে হয়েছিল। আর এই যে আমার ছোট বোন, ও হচ্ছে খুবই লজ্জা পাচ্ছিল আমাদেরকে দেখে, কারণ মানে অনেকদিন পরে পরে দেখি তো, সেই কারণে ছোট। আর আমি একটু কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে রেডি হয়ে গেছিলাম, আর আমরা সবাই চলেও এসেছিলাম। এটা যেহেতু নিজেদের মধ্যে পাশেই বিয়ে হচ্ছিলো, চলে আসার কিছু নেই। আর আমি যেহেতু ভিডিও করতে ব্যস্ত ছিলাম, তাই আমার মাই আমাকে একটু টেস্ট করাচ্ছিল। সত্যি কথা বলতে সেই দিন এতটাই গরম পড়েছিল যে আমার আর কোনো কিছু মানে খেতেই ইচ্ছা করেনি, শুধুমাত্র এই লস্যি ছাড়া। আমি মনে হয় 3 গ্লাস লস্যি খেয়ে নিয়েছিলাম, আর বেশি কিছু খেতেও চাইনি। আমি জাস্ট অল্প ওপর দিয়েই চালিয়ে দিয়েছিলাম। আর আমরা ফার্স্ট ব্যাচে খেতে বসে পড়েছিলাম, কারণ আমাদের যেহেতু অনেকটা রাস্তা ব্যাক করতে হতো, সেই কারণে তাড়াহুড়োও ছিল। আর আমি চুলটাকে বেঁধে নিয়েছিলাম, কারণ খাওয়ার সময় ডিস্টার্ব যাতে না হয়। আর টুকটাক খেয়েছিলাম, কারণ এই গরমের মধ্যে সত্যি কথা বলতে বেশি কিছু খেতে ইচ্ছাও করেনি। আর মানে অল্পই ক্লিপ নিয়েছিলাম। আর আমার মতো কে কে তোমরা রস চিপে খাও রসগোল্লা, সেটা কিন্তু অবশ্যই জানিও আমাকে। আর আমি আবার আমার আগের ড্রেসে চলে এসেছিলাম, মানে ওই সেই কটনের কুর্তিটাই পরে নিয়েছিলাম। আর বাস আমরা বেরিয়েও পড়েছিলাম। তখন প্রায় 10টা বাজছিল, তো চারদিকটা অন্ধকার। আর এই অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে বাবার ছোটোবেলার বিভিন্ন রকমের স্টোরি শুনছিলাম, বেশ ভালো লাগছিলো। বেশ গ্রামের জীবনযাপন স্টোরিগুলো বাবা শোনায় যখন, মানে বাবাও খুব নস্টালজিক হয়ে যায়, আর আমারও ভেবে ভীষণ ভালো লাগে। কারণ সত্যি কথা বলতে এই সমস্ত রাস্তা বা গ্রাম আমার সত্যিই খুবই পছন্দের। আর বাবার এই সমস্ত স্টোরি শুনতে শুনতে আমরা বাড়িয়ে পৌঁছে গেলাম। তো সবাই খুব ভালো থেকো, রাধে রাধে।